মানে এই ঘটনা আর কে কে গ্রেফতার হতে পারে বলে আপনার মনে হয়? নির্মল ঘোষের ফোনের ওই সময়কার কল রেকর্ডিং বার করলি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বাংলাদেশ থেকে ফোন এসছে, ইনস্ট্রাকশন এসছে অভয়ের আন্দোলনকে আটকাতে হবে। সোমনাথ দে তার পিঠ চাপড়ে বলেন, সঞ্জীবের পিঠ চাপড়ে বলেন ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। সব তথ্য দিচ্ছি সরকারকে। কত দুর্নীতি বলবো, কত, মানে আমার মুখ ব্যথা হয়ে যাবে বলতে, সব লিস্ট আউট হচ্ছে। পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। দাদা, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। যেটা বলবো যে অভয়ার বাবা তিনি কিছুদিন আগে নির্মল ঘোষের নামে একটি এফআইআর দায়ের করেছিলেন থানায়, এবং সেই এফআইআর এর ভিত্তিতেই নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো উড়িষ্যা থেকে। এই গ্রেফতার তদন্তে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? শুনুন, আমি প্রথম থেকেই বলে আসছি, অভয়াকাণ্ড ঘটার পর থেকেই, যে এই নির্মল ঘোষকে গ্রেপ্তার করাটা সব থেকে বেশি জরুরি। তার প্রধান কারণ হচ্ছে এই নির্মল ঘোষ ঠিক একটা মিডল পোর্শন থেকে, আমি যতদূর জানি উনি আরজি করের রোগী কল্যাণ সমিতিতেও একটা বড় পোস্টে কিছুতে ছিলেন। যখন ঘটনাটা একটু জানাজানি হলো তখন থেকে কিন্তু নির্মল ঘোষ সন্দীপ ঘোষের ঘরে বসে মিটিং করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওইখানে যা ইনস্ট্রাকশন আসছিল ওপর থেকে পুলিশের বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব ইনস্ট্রাকশনটাই কিন্তু আসছিল ওই ঘরটায়। কারণ সন্দীপ ঘোষ, যিনি পুরো এই ঘটনাটা ওখানে ঘটিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে হোক কি না হোক জানি না, সেই ঘটনার ওখান থেকে সন্দীপ ঘোষ ব্যাপারটাকে ডিসপ্যাচ করবে, ডেড বডিটাকে, আর নির্মল ঘোষ বডিটাকে টেক ওভার করে বার্নিং ঘাট অব্দি নিয়ে এসে অন্তিম ক্রিয়াটা শেষ করবে, তাহলেই ঘটনাটা শেষ। তো এই দুটোর জাংশনে দুটো লোক ছিলেন। এক সন্দীপ ঘোষ, যিনি মুখ্যমন্ত্রীর থেকে, বিনীত গোয়েলের থেকে ইনস্ট্রাকশন পেয়ে কিরমভাবে কি করে ব্যাপারটাকে শেষ করবে সেটার ইনস্ট্রাকশন পাচ্ছিলেন। ওনার সঙ্গে বসেছিলেন নির্মল ঘোষ, যিনি সিএম এর থেকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন পাচ্ছিলেন। পেয়ে সন্দীপ ঘোষের হাত থেকে এই ডেড বডিটাকে টেক ওভার করেন নির্মল ঘোষ। তারপর অভূতপূর্ব নিরাপত্তায়, মানে বাংলায় কোনোদিন রাষ্ট্রপতি এলেও এত পুলিশ দেখিনি, মুখ্যমন্ত্রী এলেও, এই প্রধানমন্ত্রী এলেও এত পুলিশ করণ করে না, মানে হাজার হাজার পুলিশ। আমি তো নিজে সাক্ষী, আমি নিজে দাঁড়িয়ে দেখেছি। সেই হাজার হাজার পুলিশের নিরাপত্তা নিয়ে নির্মল ঘোষ কোনো রকমে ওদের বাড়িতে, অভয়ের বাড়িতে বুড়ি ছোঁয়া ছুঁয়ে নিয়ে চলে যান পানিহাটি শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে দুটো বডিকে টপকে দিয়ে অভয়ার বডিকে, ডেড বডিকে দাহ করে দেন। এবং এই সমস্ত লেখালেখির কাজ, এফআইআর যাতে ভুলভাবে হয়, কমপ্লেন যাতে না হয়, সেই সমস্ত কাজগুলো যাকে দিয়ে করিয়েছিলেন তৎকালীন চেয়ারম্যান শঙ্কু, মানে সোমনাথ দে, তার পিঠ চাপড়ে বলেন, সঞ্জীবের পিঠ চাপড়ে বলেন ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। দেহটাকে ক্রিমেশনে ঢুকিয়ে দেওয়ার পর, মানে যেই বডি ঢুকে গিয়ে বার্নিং ঘাটের গেট পড়ে গেল, চুল্লিতে বডিটা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে ওয়েল ডান বয়। মানেটা কি? মানে যা কাজটা তোমরা শেষ করে দিয়েছো, বডিটাকে পুড়িয়ে দিয়েছো। মমতা ব্যানার্জির ইচ্ছে এবং মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন মানতে পেরেছি আমি, আমার প্রাইজ পোস্টিং এই কারণে পুড়িয়ে দিল। কিন্তু উনি সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু ওই কাজটার মাধ্যমে লোপাট করলেন। এই দোষী উনি দোষী, এবং উনি জানেন আরজি করে সন্দীপ ঘোষের ঘরে কার কার ফোন এসছে, কে কি ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলোকে তো ফলো করেছেন সন্দীপ ঘোষ, করে উনি নির্মল ঘোষের হাতে দিয়ে কাজটা করেছেন। তাই এই নির্মল ঘোষের গ্রেপ্তারিটা এবং চেয়ারম্যান শঙ্কু মানে সোমনাথদের গ্রেপ্তারিটা এই মামলায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমনাথ দে তিনি তো দেহ সৎকারের সময় সেখানে ছিলেন, কিন্তু এখন বর্তমানে তিনি বেপাত্তা, মানে তার তো কোনো খোঁজই নেই। তাকেও কি গ্রেফতার করাটা জরুরি নয়? দেখুন, এখন মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাকে তো গ্রেপ্তার করতেই হবে, কারণ উনি সব মানে ওই দিন নির্মল ঘোষের সর্বক্ষণের সঙ্গে ছিলেন। পুরো কাজটা নির্মল ঘোষ তো হাতে করে করেনি, ওনাদের দিয়ে করিয়েছেন সামনে দাঁড়িয়ে থেকে। তাই ওনার কাছেও প্রচুর তথ্য লুকিয়ে আছে। কতবার দিদিমণির ফোন এসছে, পিসিমণির ফোন এসছে। আমি তো বলছি অন্তত 15-20 বারের ওপর সিএম এর মানে আগের সিএম এর ফোন আছে নির্মল ঘোষের ফোন। ওই নির্মল ঘোষের ফোনের ওই সময়কার কল রেকর্ডিং বার করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই তদন্তে আরজিকর মামলার মানে মূল তদন্তে কোনো নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা কি রয়েছে, বা কোনো নতুন অভিযুক্তের নাম? অভিযুক্তের নাম নতুন করে উঠে আসার তো সম্ভাবনা বিরাট ভাবে রয়েছে, কারণ মমতা ব্যানার্জি বা নির্মল ঘোষ এই যে ওয়েল ডান বয় বলল, ক্রিমেশনটা করে দাও মানে দেহটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার পর, এই ওয়েল ডান বলাটার পেছনে তো কোনো বড় কারণ আছে, যে কাউকে বাঁচাতে গিয়ে ওনারা দম বন্ধ করে নিজেদের মানে খেয়ে না খেয়ে এই কাজটা করছিলেন। তাহলে কার জন্য করছিলেন? মমতা ব্যানার্জির এত কিসের উদ্গ্রীবতা ছিল যে নির্মল ঘোষকে দিয়ে বডিটাকে এত তাড়াতাড়ি সৎকার করানো? নিশ্চয়ই মমতা ব্যানার্জির কিছু একটা পেছনে কারণ ছিল। এক ওষুধ চক্র ফষুধ চক্র, যেগুলো জাল ওষুধ চক্র, কিডনি পাচার চক্র, এগুলো যেগুলো অভয় জেনে গেছিল। কিন্তু এগুলো যদি ধরাও পড়তো অভয়ের বক্তব্যে, তাহলে তাহলে ওদের আহ, তাহলে ওদের হয়তো অনেক কুকীর্তির ফাঁস হতো, কিন্তু ওদের পরিবারের কেউ ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু এই যে পরিমাণ তৎপরতায় একে দাহ করা হলো, এই দাহ থেকে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ, আবেশ ব্যানার্জির নাম তো বারবারই উঠে আসছে, সেই আবেশকে বাঁচানোর উদ্দেশ্যেই আমার ধারণা এই পুরো ঘটনাটা এত তৎপরতার সঙ্গে করা হয়েছে। তাই আবেশের নাম এখনো তদন্তে উঠে আসেনি। এইবার আমার ধারণা আবেশের নামটা উঠে আসলে বাকি যারা যারা ছিল সকলের নাম প্রকাশ পাবে। মানে আবেশ ব্যানার্জিকে যদি গ্রেফতার করা হয় বা তদন্তে ওনার নাম উঠে আসে, তাহলে কি ব্যানার্জি পরিবারের আরো কারোর নাম উঠে আসতে পারে তদন্ত যদি ঠিক মতো করা হয়? দেখুন, এখন কেঁচো খুঁড়তে তো কেউটো বেরোবে। আর এই ঘটনা সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল একটাই কারণে, যে একটা মৃত্যুকে এরকম নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা, এই ডেড বডিকে সরকার কেন সরকারিভাবে এত তৎপরতায় পড়াচ্ছে? নিশ্চয়ই তার পেছনে বড় কারণ। আবেশ ব্যানার্জি যদি কোনো বড় কারণ হন, তাহলে তো স্বাভাবিকভাবে অনেক বড় নাম তাদের পরিবার থেকে বেরিয়ে আসতে পারে। তবে সবটাই তদন্ত সাপেক্ষ। মানে এই ঘটনা আর কে কে গ্রেফতার হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এই ঘটনায় অতীন ঘোষকে গ্রেপ্তার করা উচিত, যিনি ওই তার পরের দিন, ঘটনার পরের দিন আরজি করে লোকজন দিয়ে হামলা করিয়ে ভেতরে ঢুকিয়ে বাথরুমের ওয়াল থেকে শুরু করে টালি থেকে শুরু করে সমস্ত কিছু ওখানকার তছনছ করে ভেঙে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছেন। অতীন ঘোষ তো নিশ্চয়ই নিজের ইচ্ছে মতো বাড়ি থেকে হঠাৎ ইচ্ছে যে চলে যায়নি, কেউ না কেউ ইনস্ট্রাকশন তাকে দিয়েছেন। কোনো বড় মাথার কোনো বড় মাথার ইনস্ট্রাকশনেই এ ঘটনা ঘটেছে। এই অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে সেই ঘটনা বেরোতে পারে কে নির্দেশ দিয়েছে। আপনি এর আগেও বলেছেন স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির কথা, মানে এই নির্মল ঘোষের তদন্ত থেকে সেই দুর্নীতির তথ্য প্রমাণও পাওয়া যেতে পারে বলে মনে হয়? 100% পাওয়া যাবে। আমি বলছি তো, পুরো সবকটা ঘটনা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। অভয়াকে মেরে ফেলার পেছনে যে কারণ, সেই কারণের কি কারণ হতে পারে? প্রধান কারণ তো অভয়া এমন কিছু গোপন তথ্য জেনে ফেলেছে, যে তথ্য প্রমাণ সে বাইরে বলে দিলে সম্পূর্ণ জাল ওষুধের চক্রটা, যেটা এখানে এখন তো বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে, বাংলাদেশ থেকে ফোন এসছে, ইনস্ট্রাকশন এসছে অভয়ার আন্দোলনকে আটকাতে হবে, ক্রিমেশন করতে হবে, এগুলো তো বাংলাদেশের ফোন এসছে। তাও তো পেয়ে গেছে, বেরোচ্ছে তো। আস্তে আস্তে সবটাই বেরিয়ে যাবে। এইবারে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে আসল তদন্ত হচ্ছে, হবেও।
মানে স্বাস্থ্য দুর্নীতির কথা উঠে এলে তো সেই সময়কার স্বাস্থ্যমন্ত্রীর কথাও সেই তদন্তে জড়িত হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো অবশ্যই। আসবেই। আমি তো আপনাদের চ্যানেলেও এর আগে বলেছি যে এই সমস্ত ঘটনাগুলো আলটিমেটলি মানে নারী বাধা হচ্ছে কালীঘাটে ক্যামাক্স রুটে। স্বাস্থ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি। কোথা দিয়ে পালাবেন উনি? পালাবেনটা কোথা দিয়ে? দাদা, এর আগেও আমরা দেখেছি যে নির্মল ঘোষের ছেলেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, এমনকি তার পরিবারের সদস্যরা চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তাহলে কি এবার গোটা পরিবার নিয়ে জেলে যেতে চলেছে নির্মল ঘোষ? ছেলে জেলে আছে, আমি শুনেছি দুদিন আগে নাকি বেলে আছে। পিপি দেওয়া দেবিনি কিছু সুবিধা অসুবিধা ছিল বলে বেল হয়েছে আমার যা শোনা। কিন্তু বেল এলে একটা কেসে বেল পেলে হবে না, প্রচুর কেস হবে এদের নামে। যা দুর্নীতি করেছে, যা অন্যায় মানুষের সঙ্গে, বুঝতে পারছেন না? মানুষ লটারি পেয়েছে, সে লটারি অব্দি কেড়ে নিয়েছে। এ একটা মামলা, আরো প্রচুর মামলা রয়েছে, প্রচুর লোকের থেকে প্রচুর টাকা নিয়ে রেখেছে, এটা করে দেবো সেটা করে দেবো বলে। এবার একে একে সবাই তাদের নামে কেস করতে চালু করছে। নির্মল ঘোষ যেমন ধরুন একটা কেসে গেছে, এরপরে অনুপম দত্ত খুনের কেসে ওর ছেলে যাবে, ওর জামাইরা যাবে অনুপম দত্ত খুনের কেসে, জামাইরা না একজন জামাই। তারপরে সেনবাড়ির সরকারি ভেস্টেড ল্যান্ড নির্মল ঘোষ নিজের নামে রেজিস্ট্রি করেছে, করে অন্য লোকের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তাকে দিয়ে বিক্রি করিয়েছে। সব তথ্য প্রমাণ দিচ্ছি আমি সরকার। আরো মানে কেলেঙ্কারিতে কেলেঙ্কারি। শ্রীরামপুর গঙ্গার ওপারে নির্মল ঘোষদের নামে, তীর্থঙ্কর ঘোষদের নামে অন্তত 25টা ফ্ল্যাট আছে এক বিল্ডিং। আমি তার টোটাল রেজিস্ট্রি করা কাগজ সব তথ্য দিচ্ছি সরকারকে। কত দুর্নীতি বলবো, কত, মানে আমার মুখ ব্যথা হয়ে যাবে বলতে বলতে। সব লিস্ট আউট হচ্ছে। পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। তাহলে এবার কি আপনার মনে হয় যে অভয়ার পরিবারের দীর্ঘদিনের ন্যায় বিচারের দাবিতে মানে এই গ্রেফতারি বা তদন্তে মানে অগ্রগতি হবে, বা সত্যি সত্যি এবার অভয় ন্যায় বিচার পাবে? অগ্রগতি হবে মনে করার তো আর কিছু নেই, অগ্রগতি শুরু হয়ে গেছে ফুল দমে। নির্মল ঘোষ অ্যারেস্ট, এবার যে জিজ্ঞাসাবাদ হবে ওকে পিসিতে এনে, এই তো পুরো সমস্ত কিছু বেরিয়ে যাবে, সমস্ত কিছু বেরিয়ে যাবে। সোমনাথে ধরা পড়বে, সোমনাথে ধরা পড়লে আরো বেরিয়ে যাবে। আর এই নির্মল ঘোষের অ্যারেস্ট থেকেই আমি বলছি সম্পূর্ণ অভয় তদন্ত শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আছে নির্মল ঘোষের ফোনে বারবার। ওই যে বলছিলেন না, মমতা ব্যানার্জি বারবার বসে যাবে, সারা রাত ধরে মনিটরিং করেছে। কি মনিটরিং করেছে উনি? কি মনিটরিং করেছেন উনি? যদি সদিচ্ছায় মনিটরিং করতেন তাহলে তো ওই ডেড বডিকে প্রিজার্ভ করার ব্যবস্থা করতেন মুখ্যমন্ত্রী, যে এত বড় যখন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে তাহলে আমরা আবার পোস্টমর্টম করবো ওই বলে। কিন্তু উনি সারা রাত ধরে মনিটরিং করে ওই ডেড বডিকে পোড়ানো করিয়েছে। তার মানে, তার মানে উনি মনিটরিং করে নিজে, নিজে হাতে মনিটরিং করে অপরাধটা ঘটিয়েছে কমপ্লিট। তার মানে এই তদন্তে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের সম্ভাবনা আরো জোরালো হচ্ছে? প্রবল, প্রবল। অসংখ্য ধন্যবাদ দাদা।